হযরত ইউসুফ নবীর হঠাৎ নজরে পড়লো ছাদের দিকে। ওনার আব্বা ইয়াকুব নবী দাঁত মুখ খিচে বাবাকে সাবধান করছে, বাবা সামনে কদম বাড়িস না। তৃতীয় তাফসীর মুফাসসিরগণ বলেন, ওই জালেম রানী সব দরজা বন্ধ করে যখন কাছে ডেকেছে, এমন সময় ইউসুফ নবীর রাজপ্রাসাদের দেয়ালের দিকে নজর পড়েছে। দেয়ালে এতদিন একটা মূর্তি ছিল, ছোট্ট মাটির পুতুল ছিল। আজ হযরত ইউসুফ নবী হঠাৎ দেখেন ওই পুতুলের উপরে পর্দা ঝুলানো। হযরত ইউসুফ নবী রানীকে প্রশ্ন করলেন, রানী এই মূর্তির উপরে পর্দা ঝুলালেন কেন? এতদিন তো মূর্তির উপরে পর্দা ছিল না। রানী এবার জবাব দিচ্ছে, এটা আমার খোদা, আমি তোমাকে কাছে ডেকেছি, খোদা যদি দেখে ফেলে কত না লজ্জা লাগবে। ইউসুফ নবী এবার বললেন, রানী আপনি যাকে খোদা মানেন, আপনি আপনার খোদাকে নিজে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে না নিলে খোদা নিজে নিজে এক জায়গা থেকে আরেক জায়গা যেতেও পারে না। এরকম একটা নিষ্ক্রিয় খোদাকে যদি আপনি এত ভয় করেন, আমার আল্লাহ, আমারও তো একজন খোদা আছে, আমার আল্লাহ তো সব দেখে।